ঈদের নামে চেষ্টা জুলুস করতে দেওয়া হবে না। ঈদের নামে চেষ্টা জুলুস বাদুঘরে হবে না। ঈদের নামে চেষ্টা জুলুস বাদুঘর হবে না। ঈদের নামে চেষ্টা জুলুস বাদুঘরে হবে না। যারা মিলাদুন নবী অস্বীকার করে বুঝতে হবে এগুলো শয়তানের উত্তরসূরি। হ্যাঁ, জোরে 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 ঠিক কিনা? শয়তানের উত্তরসূরিদের কথা আমরা মানতে পারি? আমরা সিরাত মানি, মিলাদ মানি। যারা সিরাত করে মিলাদ করে না তাদের মধ্যে বেজাল আছে না নাই? জোরে বলেন, বেজাল আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাত মিলাদুন নবীও বিশ্বাস করে, সিরাতুন নবীও বিশ্বাস করেন, নবীর আগমনকে বিশ্বাস করেন, নবীর চরিত্র নিয়ে নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকেও আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে। তারা শুধু সিরাত রয়েছে, মিলাদ বিশ্বাস করে না। মিলাদ বিশ্বাস করে নবীজির নূর, নবীজি হাজির নাজির, নবীজি গায়েবকে খবর, সেইগুলো বিশ্বাস করতে হবে। বিদায় তারা মিলাদকে, ঈদে মিলাদুন নবী বাদ দিতে চাই। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, উনি 2 দিনের ছুটি দিয়েছেন, ঈদে মিলাদুন নবীর ছুটি। জোরে বলেন মারহাবা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেকুর রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি, উনি ঈদে মিলাদুন নবী পালন করবে। বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি ঈদে মিলাদুন নবী পালন করবে। বাংলাদেশের প্রধান শীর্ষ নেতারা যদি ঈদে মিলাদুন নবী পালন করতে পারে, তোমরা ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটা লোক রয়েছো বেয়াদবগুলো মিলাদুন নবীকে অস্বীকার করো। তোমরা মিলাদুন নবী অস্বীকার করো, মিলাদুন নবীকে তোমরা অস্বীকার করলে কি হবে? মিলাদুন নবী তোমাদের কপালে নাই, তোমাদের কপালে নাই। মিলাদুন নবী কোরআনে আছে, হাদিসে আছে, ইজমাতে আছে, কিয়াসে আছে। মিলাদুন নবী আমাদের অন্তর আছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, তোমরা ঠিক কিনা? মূলত তোদের কপালে খাইচ্ছত খারাপ। এদের কি খারাপ? খাইচ্ছত খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিয়াদবগুলো থেকে আমাদের হেফাজত রাখুক, সবাই বলুন আমিন। আগামী 26 তারিখ এখান থেকে বিশাল বড় গাড়ির বহর নিয়ে আমরা কেল্লা বাবার মাজারে যাব। দেখব কোন বাফের ফুট থাকলে বাদ আদিস বানবারের ফুল বানাইতে আমরা। কথা ঠিক কিনা? আখাড়ার ফুল বানায়, কলা গাছের ডাগা বেড়া হইলে ইনশাল্লাহ আসিস আমরা যাবো ইনশাল্লাহ কেল্লা বাবার মাজারে। আজকে প্রশাসনের লোকের কাছে আমরা রুটম্যাপ দিয়েছি। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন জীবন চলে গেল, আল্লাহ নূরুল ইসলাম ফারুকের মতন জীবন দিতে পারি, বাকিবিল্লাহ জালালের মতন জীবন দিতে পারি, আজিজুল হক সাহেব আঙ্গালার মতন জীবন দিতে পারি। তারপর মিলাদুন নবীকে অস্বীকার করা যাবে? মিলাদুন নবীকে অস্বীকার করলে তার ঈমানই তো থাকতো না, তার বউ তালাক হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? নবীর আগমনকে যদি অস্বীকার করে তার বউ কি হয়ে যাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করো, সবাই বলো আমিন। আমি বিশেষ করে বিশাল বড় গাড়ির বহর রয়েছে মিলাদুন নবীর মাহফিল, যদি আপনাদের মধ্যে কেউ শরীক থাকতে চান, আবদার না, জোর না, যদি শরীক থাকতে চান স্বইচ্ছায় যে যতটুকু পারেন মাহফিলের মধ্যে শরীক থাকবেন, যে যতটুকু পারেন, যদি পারেন শরীক থাকেন। আবু বকর সিদ্দিক বলেন কানা রাফিকি ফিল জান্নাত, যে ব্যক্তি 1 দিরহাম টাকা 1 টাকা শরীক থাকলো সেই ব্যক্তিকে আমি আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাব। আপনাদের যাদের কাছে যদি বর্তমান থাকে ইনশাআল্লাহ যদি পারেন, যেহেতু গাড়ির বহরও আছে, মিলাদুন নবী মাহফিল তাবার করেছি, একটু শরীক থাকেন, যেহেতু এতিমানে মাদ্রাসা মাহফিল, যে যতটুকু পারেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে, সবাই বলেন আমিন। যদি পকেটে থাকে দেন, আর যদি না হয় পরবর্তীতে যদি সম্ভব হয় দিতে পারেন। আশেপাশে যারা আছেন দয়া করে চলে আসার জন্য সুবিনতভাবে অনুরোধ করছি। তাবারকের ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন।